বাঙালির পছন্দের ডেস্টিনেশনের একটি শান্তিনিকেতন। বাংলাদেশ থেকে যারা কলকাতা বা ভারত ঘুরতে যান তাদের অনেকেরই প্ল্যানে থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন। 2 দিনের ছুটি পেলেই অধিকাংশ চলে যান বোলপুরের বিশ্বভারতী। নিয়মিত ভিড় করেন দেশ বিদেশের মানুষজন। আর এই সব পর্যটকদের জন্য দুঃসংবাদ, রবীন্দ্র ভবন ও উপাসনা গৃহ সংলগ্ন এলাকা পরিদর্শনের জন্য প্রবেশ মূল্য বৃদ্ধি করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। সম্প্রতি শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র ঘোষণা করেছে ইউনেস্কো। গত বৃহস্পতিবার বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এবার থেকে রবীন্দ্র ভবনের প্রবেশ মূল্য বিদেশিদের জন্য 1000 টাকা, সার্কভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য 500 টাকা, সাধারণ ভারতীয় নাগরিকদের জন্য 100 টাকা করা হচ্ছে। দেশ বিদেশের পড়ুয়াদের জন্য 10 টাকা বৃদ্ধি করা হয়েছে প্রবেশ মূল্য। রবীন্দ্র ভবনের দৈনিক টিকিট বিক্রির হিসেব অনুযায়ী গত 3 মাসে গড়ে প্রায় 25 লাখ টাকার আয় হয়েছে বলে বিশ্বভারতী সূত্রের খবর। তবে প্রবেশ মূল্য শতাংশের হারে অনেকটাই বৃদ্ধি হওয়ার গুঞ্জন ছড়িয়েছে প্রাক্তনীয় পর্যটকদের মধ্যে। শান্তিনিকেতনের বিভিন্ন দর্শনীয় স্থানের পাশাপাশি দর্শকদের অন্যতম আকর্ষণের জায়গা রবীন্দ্র ভবন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি বাড়ি, কোণার্ক, শ্যামলী, পুনশ্চ উদয়ন, উদীচী ছাড়াও রয়েছে সংগ্রহশালা। এছাড়াও রবীন্দ্রনাথের ব্যবহৃত গাড়ি, নানা স্মারক রাখা, যা দেখতে প্রতিদিনই ভিড় হয়। রবীন্দ্র ভবন থেকে জানা যায়, পূর্বে প্রবেশ মূল্য বিদেশিদের জন্য 500 টাকা, সার্কভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য 300 টাকা, সাধারণ ভারতীয় নাগরিকদের জন্য 70 টাকা এবং পড়ুয়াদের জন্য 100 টাকা ছিল। ইন্টারন্যাশনাল ডেস্ক, ভোরের পাতা।